আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে বাজাই বাসি। ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হাই হাই রে। ও মা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি। সোনার বাংলা, কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হাই হাই রে। মা তোর বদন খানি মলিন হলে ও মা আমি নয়ন জলে ভাসি। সোনার বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জয় বাংলা। আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে NSTVর নিয়মিত ডেইলি ভিউজের যে অনুষ্ঠান, আজ 29 মার্চ 2025, ঈদের 9 দিনের ছুটি আজ থেকে শুরু হয়ে গেছে। 7 এপ্রিল 2025 সকল সরকারি অফিস আদালত ঈদের ছুটির পর খোলা হবে। 55 বৎসরের স্বাধীনতার পরে এবারই আর কি ঈদ যাত্রায় কোনো হই হুল্লোড় নেই, মারামারি নেই, গন্ডগোল নেই, কোনো ঝামেলাটা নাই আর কি। নির্বিঘ্নেই মানুষ জল স্থল আকাশপথে রেল লাইন গাড়িতে করে আর কি ঢাকা হতে যার যার 8টি বিভাগীয় শহর অতপর 64টি জেলা শহরে ঢাকা হতে সকলেই আর কি নিজ নিজ গন্তব্যে। এর আগেও 3 দিন আগের থেকে রওনা শুরু হয়েছে। আজকেই চূড়ান্তভাবে আর কি আমার NSTVর সাংবাদিকরা এবং আমি নিজে আর কি খোঁজ খবর নিয়ে যেটা জানতে পেরেছি, এবারই ব্যতিক্রম। একেবারেই নির্বিঘ্নে আলহামদুলিল্লাহ সুষ্ঠু সুন্দরভাবে আর কি মানুষ গ্রামের বাড়িতে যেয়ে মা বাবা আত্মীয় পরিজনের সাথে ঈদ করার জন্য রওনা দিয়েছেন। 9 দিনের ছুটি শেষে অফিসটা শুরু হবে 7 এপ্রিল 2025। এখানে আর যে বিশেষ খবর আর কি আন্তর্জাতিক খবর হিসাবে আর কি এখন আবার টার্কিতে গন্ডগোল শুরু হয়ে গেছে। ওখানেও আর কি ওই যে ইস্তাম্বুলের মেয়র তো এখন জেলখানায়, মেয়রের মুক্তির দাবিতে এবং এরদোগানের পদত্যাগের দাবিতে আর কি সাধারণ জনগণ টার্কিতে এই যে আন্দোলনটা করছে। বাংলাদেশের মতো টার্কিতেও এখন আর কোনো সাংবাদিক নাই, যারাই ছিল আর কি সবাইকে এরদোগান সরকার ওই জেলখানায় ভরে দিয়েছে। আমাদের বাংলাদেশে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে যেমন কোনো অফিসিও নাই, এখন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, উপসচিব, চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের পরিচালক, উপপরিচালক এরা সকলেই নিজেই আর কি প্রমোশন নিয়ে পদ আঁকড়ে বসে গেছে। এরা এখন তো জামাত ইসলাম রাজনৈতিক সংগঠনটাই নাই, এদের নিবন্ধনও নাই, এদের প্রতীকও নাই। এই যে জামাত ইসলাম মানেই হলো শিবির, এখন এটার জামাতের বি টিম, যেটা জামাত যে কারণে নিবন্ধন নিবে না তার কারণ হলো এবি পার্টি। এবি পার্টির অ্যাব্রিভিয়েশন আমি জানি না। এবি পার্টির কিন্তু এই যে মুরব্বী উপদেষ্টা হচ্ছেন এই যে প্রসিকিউটারের এখন যিনি এই চিফ প্রসিকিউটার তাজুল ইসলাম,
আর এবি পার্টির যিনি চেয়ারম্যান এই যে মুজিবুর রহমান মঞ্জু, এই তাজুল ইসলাম, মুজিবুর রহমান মঞ্জু, এরা কিন্তু সেই রক কাটা শির কাটা পার্টির নেতৃত্ব দিতেন। আমি এম শাহজাহান আলী গোলদার আমার জীবনে 2বার আর কি শিবিরকে পিটাইছি। একবার এদেরকে ওই বিভিন্ন, এরা তো অধিকাংশই গরিব ছেলে পিলে, ওই লজিং দিতাম আর কি, দিলে এরা ওই এলাকাটাই নষ্ট করে ফেলতো এই সামাজিকভাবে আর কি। আর একবার আর কি কলেজ ক্যাম্পাসে, সেটা ওই মেয়েলি বিষয় নিয়ে। তো এই জায়গাটাই আমার যেটা উপস্থাপনা, রাষ্ট্রে এখন 64 জেলা উপজেলা এবং বাংলাদেশের যেগুলো আর্নিং, এই রেভিনিউ আর্ন হয় ইউটিলিটি সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ওয়াসা ইত্যাদি থেকে নিয়ে স্থানীয় সরকার পৌরসভা পর্যন্ত আর কি, এখানটায় সব ওই জামাত ইসলামের যারা ছিল কেরানি, যেরকম ঢাকা ওয়াসা 6 নম্বর জোনের এখন যিনি উপসহকারী এই যে হিসাব রক্ষণ অফিসার এনায়েত করিম, আমার বাড়ির এই যে পানির মিটারটা খুলে নিয়ে গেছে এবং আমি আওয়ামী লীগ করি বলে আমাকে গতকালকেও আর কি আমাকে এসে হেনস্থা করে গেছে। আমি এখান থেকে, এখন তো আমাদের যিনি মাননীয় প্রধান বিচারপতি, ইনিও নিজে নিজে স্বঘোষিত কিনা জানি না, কথাবার্তিতে যেটা মনে হয় দুদক মহাপরিচালক দারোগার কাজ করছেন, মিথ্যা কথাটাই আর কি সত্য আকারে প্রচার করার চেষ্টা করছেন। আমি এই দুদক মহাপরিচালকের কাছে অনেকগুলো আবেদন করেছি, এগুলোর উপরে কর্ণপাতই করেন না। তো এই জায়গাটাই আর কি আমরা যারা অফিসে কাজবাজ করি, ব্যবসা বাণিজ্যে জড়িত আছি এবং দেশের 18 কোটি সাধারণ মানুষ, আপনারা একটু আর কি খেয়ালটা করেন। আর তা না হলে কিন্তু এই দেশের অর্থ কিন্তু এখন সব সরকারি কোষাগারে থাকার কথা, কিন্তু ওই সেই জামাত ইসলামের বৈষম্য জামাত যারা করে, এরা তো 800 কোটি টাকা ইসলামী ব্যাংকের ওডি নিয়ে বইটা দেয় নাই। এখন আর কি ওই সেই এস আলম এবং সালমান এফ রহমানের যেগুলো কোম্পানি, এগুলো তো অধিকাংশ কোম্পানি এই যে কিনে নিচ্ছেন আর কি, এই আকিজ গ্রুপের মতো এইরকম প্রতিষ্ঠান যারা, আর ওই টাকা পয়সা আর কি ব্যাংকের শেয়ারগুলো সব ট্রান্সফার করে নিচ্ছে যারা জামাত ইসলাম করে এদের নামে আর কি। এই জায়গাটাই যাদের আর কি ব্যাংকের লেনদেন আছে, ওডি আছে, ঋণ আছে, ঋণ খিলাপি আছে, সকলেই আর কি একটু খোঁজ খবর নেবেন। আমরা যদি 18 কোটি জনগণ ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়কে সহযোগিতা না করি, আর ওই ইউনূস মহোদয়কে ডিক্লার করতে হবে, তার সেই গ্রামীণ ব্যাংকের মামলাটা এখনো চূড়ান্তভাবে কিন্তু ট্যাক্সটা 662 কোটি টাকা মওকুফ পাবে কি পাবে না এর নিষ্পত্তিটা এখনো হয় নাই, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের কৌশলী নিজেই আর কি বলেছেন, এইভাবে অটো মামলা কসমেন্ট হয় না আর কি। তো এখন বাংলাদেশের আইন কানুন, পুলিশ প্রশাসন থেকে নিয়ে সকল ক্ষেত্রেই আর কি এই যে এবি পার্টি, শিবির, জামাত ইসলাম এরাই বসে গেছে, কাজ করছে। আমরা 18 কোটি জনগণ এই যে মব পিটানিটা এখন আর নাই। মব কিন্তু জামাতের একটি কোড, এটা হইলো ওই যে উত্তরবঙ্গের বাসের ছাদে এবং দাঁড়ানো প্যাসেঞ্জারদের যারা ভাড়া কম দেওয়ার জন্য দাঁড়ায়, এই এদেরকেই বলা হয়তো মফিজ। সেই মফিজ থেকে মব অর্থাৎ বৈষম্য আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা, এদেরকে ধরো, পিটাও, মেরে ফেলো, পুলিশ আইন শৃঙ্খলা কেউ কিচ্ছু বলবে না। তো এই জায়গাটাই আমরা যারা সচেতন আর কি অফিসিয়ালি কাজবাজ করি, রাগ অভিমান করলে হবে না। ওই দিন দেখলাম 12 জন মুক্তিযোদ্ধা তাদের সনদ ত্যাগ করতে চাচ্ছে। আমি তাদেরকে পরামর্শ নয়, আমি অনুরোধ করছি, আপনারা যদি মুক্তিযুদ্ধের সনদ ত্যাগই করতে চান তাহলে মাননীয় প্রধান বিচারপতি বরাবর ত্যাগ করেন এবং কপি দিবেন মাননীয় রাষ্ট্রপতি বরাবর। 1971 সালের রণাঙ্গনের আমি 265 দিনের এই যে মাইনর ফ্রিডম ফাইটার 7 ডিসেম্বর যখন যশোরটা স্বাধীন হয় তখন স্লোগান দিচ্ছে, এইটা আমার ছবি, যে জীবন গাছের নিচ দিয়ে ল্যান্ড ট্যাঙ্কার গুলো ঢোকে, এই সেই ছবি। রণাঙ্গনের 265 দিন যুদ্ধ করতে যেয়ে আমার এই বামকানটি নষ্ট, এখনো নষ্ট। সিএমএইচ ডাক্তার বলে দিয়েছে, এটা আবার ঠিক হবার নয়। আমার এই যে 1971 সালের রণাঙ্গনের যেটা ভারতীয় সনদ, বাংলাদেশের প্রত্যাগত সনদ। আমার পিতা মরহুম হাজী মধুগোলদার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, আমার মাতা মরহুমা হাজী বেগম খাইরুন্নেসাও মুক্তিযোদ্ধা ছিলেন। 8 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমান আমার এই যে নামকরণটা করেন। আমি যখন ওই গাছে বেঁধেছিলাম আহত হয়ে, এরপরেই আর কি আমাদের বাইনোকুলারও দিয়েছিল। মাইনর এই যে মুক্তিযোদ্ধা
এম শাহজাহান আলী গোলদার MFF শ্রেষ্ঠ। আমার এই দেশীয় কোনো সনদ দরকার নাই, তবে মুক্তিযুদ্ধ করেছি, দেশটা এনে দিয়েছি। এই যে তোমরা বাবারা এখানটায় যারা 2024 গণ আন্দোলন করেছি, আমি, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার নাতি ছেলে, আমরা সকলেই কিন্তু তোমাদের সাথে ছিলাম। আমার এই চ্যানেলটা এখনো তোমাদের সাথে আছি। আমি এখানটা ছাত্র জনতার সরকার যে NCP ন্যাশনাল এই যে সিটিজেন্স পার্টি আর কি করেছে নাহিদ ইসলামের নেতৃত্বে, কিংস পার্টি বলা হচ্ছে। কিংস পার্টি বলতে কোনো রাজনৈতিক পার্টি হয় না। আমার এখান থেকে উপস্থাপনা এইটাই শুরু NCP দিয়ে। এই দেশে আর কোনো রাজনৈতিক নিবন্ধন প্রয়োজন নাই। নির্বাচন কমিশন রাজনৈতিক দলকে তালিকাভুক্ত করবে। এক দলেরই একজন ইতিপূর্বে যারা রাজনীতির সাথে জড়িত, অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে, স্বতন্ত্র হোক, দলীয় হোক বা যেভাবেই হোক, এইরকম একটি লোকই যখন একটা রাজনৈতিক দল গঠন করবেন আর কি, তখন নির্বাচন কমিশন তাদেরকে তালিকাভুক্ত করবেন। যখন জাতীয় নির্বাচন হবে তখন আর কি এই রাজনৈতিক যিনি রাজনীতিটা করেন, আমি যেমন ডেমোক্রেটিক বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠা করেছি এরশাদ সরকার তাড়ানোর সময়, আন্দোলনে আর কি, আন্দোলনে তাড়ানোর সময়। তো এই জায়গাটাই এই যে ছাত্র জনতার যে পার্টি NCP যে রাজনৈতিক দলটি গঠন করেছে, ইলেকশন কমিশন রাজনৈতিক দলকে তালিকাভুক্ত করবেন। ইলেকশন কমিশন কর্তৃক এই যে বাবারা নাহিদ ইসলাম আহ্বায়ক NCP, তুমি এই যে নির্বাচন কমিশনে কোনো আবেদন করবে না নিবন্ধনের জন্য, আমরাই তোমাদেরকে রাজনৈতিক দল গঠন করতে বলেছি। আমি ডেমোক্রেটিক বাংলাদেশ, আমি এই যে NCP কে আমি আমার এখান থেকে অনলাইনের মাধ্যম দিয়ে বিনা পয়সায়, আমি তো বুদ্ধিজীবী, আমি তাদেরকে পরামর্শ দিচ্ছি। এই জায়গাটায় একটা সুপরামর্শ, নাহিদ ইসলাম এই যে আহ্বায়ক NCP, নির্বাচন কমিশন যিনি প্রধান নির্বাচন কমিশন, ইনি তো কোনো মনোনীত নির্বাচন কমিশন নয়, ইনি জামাতের রোকন। ইনি এই জায়গাটায় বসে গেছেন, আমাদের এই নির্বাচনটা পিছাচ্ছেন, ভয়ভীতি দেখাচ্ছেন, এবং নানাবিধ রকমের এই যে বৈষম্য নির্বাচন কমিশনার আর কি, এই লোকটার কোনো যোগ্যতাই নাই আর কি একটি নির্বাচন কমিশনের কমিশনার হওয়ার মতো। আমি সেই 1977 সালের জিয়াউর রহমানের হ্যানা ভোটের পুলিং এজেন্ট ছিলাম। সেই থেকে 1996 সালে আমি স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেছি, আমার জামানত বাসে। অতঃপর 2008, 14, 18, 24 আমি এই যে স্বতন্ত্র হিসেবে জাতীয় সংসদ নির্বাচন করার চেষ্টা করি। আমার প্রতীক ছিল টেবিল। 2023 সালের বাংলাদেশের রাষ্ট্রপতি পদের জন্য 18 কোটি জনগণের পক্ষে আর কি আমি এই যে পদপ্রার্থী হয়েছিলাম। বৈষম্য নির্বাচন কমিশনার আমাকে নমিনেশন ফর্ম দেয় নাই, যার ফলশ্রুতি বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মহোদয়। তো এই জায়গাটা NCP কে আমি বলছি, NCP কে তালিকাভুক্ত করবে এবং অন্যান্য যোগ্যতা সম্পন্ন রাজনৈতিক দলকে, এক সদস্যের এক দলকেই আর কি প্রথম নিবন্ধন তালিকাভুক্ত করবে প্রতীক রাজনৈতিক দল, এবং নির্বাচন কমিশনের কোনো এখতিয়ারই নাই আর কি যে এই নির্বাচন রাজনৈতিক দল হিসাবে কাউকে তালিকাভুক্ত করার। তো এই জায়গাটাই আর কি আমি সেই আমার ডেমোক্রেটিক বাংলাদেশও আর কি, যেহেতু আমার একাধিকবার নির্বাচন করা হয়ে গেছে আর কি, আমার প্রতীকটা টেবিল, ডেমোক্রেটিক বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠা করা সংগঠন। আর এই যে জামাত ইসলাম, শিবির, এবি পার্টি, এদের থেকে সাবধানে থাকেন, খোঁজ খবরে থাকেন। হ্যাঁ, এরাই কিন্তু দেশের যত রকম মানুষ কিল করছে, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা এবং এই যে সাধারণ আওয়ামী লীগ যারা, আওয়ামী লীগের তো বিচার হচ্ছে, শেখ হাসিনার বিচার হচ্ছে, চলমান, এখনো মামলা হচ্ছে। আমি আইন শাস্ত্রে যেটা পড়েছি, আমি সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের রেভিনিউ লয়ার আর কি, এই যে চলমান মামলার উপরে কথাটাই বলা যায় না। যারাই বলছে তাদের পরিণতিটা কিন্তু মঈনুদ্দিন ফখরুদ্দিন দেশ ছেড়ে পালিয়ে বেঁচে গেছে। এই যে তাজুল ইসলাম, দুদক চেয়ারম্যান, মাননীয় প্রধান বিচারপতি, যদি তাদের ব্যত্যয় কিছু থেকে প্রধান বিচারপতি হন, এর পরিণাম কিন্তু কি হবে, এটা কিন্তু এই যে সাধারণ 18 কোটি জনগণ নয়, এটা নির্ধারণ করবেন উই আর আন্ডার মার্শাল ল, 18 crore পিপুল অ্যান্ড স্টেট। সামরিক আইন প্রশাসক ইতিমধ্যে যেমন জামাত ইসলামকে বারবার আর কি ডেকে কড়কান দিয়েছেন, যে কোনো সময়
যদি যে কোনো সময় মানুষ বলছে, আলোচনা করছে, সাংবাদিক তো এদেশে নাই। গতকাল 56টি চ্যানেল দেখলাম আর বিটিভি, সকল জায়গাতেই আর কি এই যে এবি পার্টির লোকজন, শিবির এবং এই যে বৈষম্য জামাত, যারা 425 জন কুখ্যাত রাজাকার, এদেরই পরিবারের লোকজন এখন সব প্রাইভেট চ্যানেল, বিটিভি, সংবাদপত্র দখল করে নিয়েছে। সাংবাদিক এই দেশে নাই। তো সেই জায়গাটাই আর কি সকলের চোখ কান খোলা রেখে যদি না চলেন আর কি, এইটার জন্য আমাদের এই দেশে এখন 2.5 লক্ষের মতরে 1,47,000 মুক্তিযোদ্ধা বেঁচে আছে। ভুয়া মুক্তিযোদ্ধাও নাই, যাদের ছিল তাদের চাকরিচ্যুতি ঘটেছে। 2.5 লক্ষ আবেদিত, 500 মামলা চলমান। তো এই জায়গাটাই আর কি আমি সেই মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় রাষ্ট্রপতি বরাবর মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। এখানে আজ আমাদের এই যে 1971 সালের এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা, ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। সেই ডাকে 265 দিন যুদ্ধ শেষে দেশটা স্বাধীন হয়। 54 পেরিয়ে 55 বর্ষে স্বাধীনতা। আমি এম শাহজাহান আলী গোলদার 1971 সালের রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা হিসাবে আর কি এই আমরা সেই 7 মার্চ থেকে এই 27 তারিখ পর্যন্ত আমাদের যেটা সমাপনী অনুষ্ঠান ছিল, তো সেইটার ওপরেই আর কি 1971 সালের যারা মৃত্যুবরণ করেছে আর কি, ওই সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করি। রাব্বুল আলামিন সকলকে জান্নাত দান করুন, আমিন। আমার একটি ছোট ভাইও 1971 সালের ওই রণাঙ্গনেই আর কি মারাটা যায় আর কি। আমি তার সহ সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করি। রাব্বুল আলামিন সকলকে জান্নাত দান করুন, আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমিন। বিশেষ যে খবর, ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সাথে এই যে 2,10,000 কোটি টাকা চুক্তি এবং সমঝোতা স্বাক্ষর হয়েছে শি জিনপিং চাইনা রাষ্ট্রপতির সাথে। আগামীকাল ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় দেশে ফেরত আসবেন, ঈদ শুভেচ্ছাটা বিনিময় করবেন। এই জায়গাটাই আর কি, আর বিশেষ আমাদের খবর নাই। এখন আমাদের হজমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজমরা করার তৌফিক দান করুন, আমিন। পীর মুরিদি, আমার পীর সাহেব হুজুর মারা যাওয়ার পর থেকে আমি আর কি এখানটায় এই যে পীর বা শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি। রমজানের, আজ আমাদের রমজানের ডিসিপ্লিন এবং নামাজ, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ গমনের পর হতেই আর কি এই ডিসিপ্লিনগতভাবে নামাজ এবং রোজা, তার আগেও নামাজও ছিল, রোজাও ছিল। তো সেইটাই বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কি 5 ওয়াক্ত নামাজ স্থান কাল পাত্র ভেদে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 2, 4, 4, 3, 4 17 রাকাত ফরজ নামাজ। এই যে দেশ যে সময় সেই নির্ঘণ্ট মোতাবেক আর কি সময় দেখেই এই যে নামাজটা আদায় করতে হবে। এবং রোজা, এই যে রমজান মাসের চাঁদ দেখে সাহারি খেয়ে রোজা রাখতে হবে, শাওয়াল মাসের চাঁদ দেখে এই যে রোজা ভঙ্গ করতে হবে, ঈদের নামাজটা পালন করতে হবে। দশক কাল পূর্বে আমি যখন মক্কা মদিনা গিয়েছি, ওখানেও দেখেছি ওই যে মক্কা থেকে মদিনা, মদিনা থেকে রিয়াদ সময় বিশেষ 5-7 মিনিট থেকে 1 ঘন্টা কাল পর্যন্ত নামাজের সময়ের যেমন তারতম্য। আর রোজাটা সাধারণভাবে ছোটকাল থেকে, আমার বাড়িটা তো বেনাপোল সিটি, গোলদা সিটিতে, দেখে এসছি সৌদি আরব যেদিন রোজা হয় পরের দিন আমাদের, আর সৌদি আরব যেদিন ঈদ পরের দিন আমাদের রোজার ঈদ। আর আমাদের এই দেশটাই আর কি তাবলিকের মাধ্যম দিয়েই আর কি এই দেশের আমাদের যে ইসলামটা আর কি। এবং মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের সময় বলে গেছেন, এই যে আমি যদি আর সামনের এই রকম জমায়েতে নাও আসতে পারি, তখন থাকলো কি পাক কালাম, পাক হাদিস, সময়ে সময়ে আলেম ওলামাগণ, পীর মাশায়েখগণ, আল্লাহ ওয়ালাগণ আর কি এই যে কিয়ামত পর্যন্ত এটা জারি রাখবেন, ধরে রাখবেন। এইটাই আর কি ওই বিদায় হজের দিনে আর কি ইসলামকে, ধর্মকে, মুসলমানদেরকে রাব্বুল আলামিন কবুল করে নেন এবং সূরা মায়েদার মাধ্যমে আয়াত নাজিল করেন। আমাদের এখানে যারা সৌদি আরবের সাথে রোজা রাখে এবং ঈদ পড়ে আর কি, এদেরকে ইহুদিরা, কাদিয়ানিরা ফাইন্যান্স করে। এটা নিয়ে আমাদেরকে ভাববার একটাই বিষয়, যেখানে আর্থিক দুর্বল মুসলমান আর কি, সেখানটায়
এবং তাবলিগটা তো 2.5 খণ্ড করেছিল এনএসটিভির মাধ্যম দিয়েই একক হয়েছে। আশা করি সামনে 2026 সালের তাবলিগটা এককভাবেই হবে মুরব্বীর মাধ্যমে। তো এই জায়গাটাই আর কি, এতে ভয় পাওয়ার কিছু নাই। সাধারণ মুসল্লি যারা আপনারা আর কি এদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা একদিন আগে হাদিস কোরআনের কোন জায়গাটাই আছে আর কি। আর এটা যদি করতেই হয় জনসমক্ষে আমাদের এই মসজিদে আল্লাহর ঘরে এগুলো করবে না। এইভাবেই আর কি ধৈর্য 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 এবং ধৈর্য। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। পীর মুরিদি। এখন আমাদের এখানটাই যেটা এই যে আমার জিকির, ইস্তেগফার, দরুদ এবং ফাতিহার আমলটা আর কি রমজান মাস উপলক্ষে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন আমাদেরকে সব ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে মাফ করে দিন, কবুল করে নিন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, 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 আল্লাহু 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 আল্লাহু। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। রাব্বুল আলামিন কবুল করে নিন, মাফ করে দিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার পিছনের রোজাগুলোকে কবুল করে নিন, সামনের রোজাগুলোকে থাকার তৌফিক দিন। আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।